কটা বাজে? তাড়াতাড়ি ব্রাশটা করে নি গিয়ে মা বলেছিল আজ একটা স্পেশাল খাবার বানাবে। ওয়াও, তাড়াতাড়ি যাই। আরে এটা মনে হয় কালকে রাখা হয়নি, ক্যালেন্ডারটা দেখি যাচ্ছে কত তারিখ। এটা আমি কি দেখছি বন্ধুরা, আজ তো আমার রেজাল্ট। এবার আমার কি হবে? এটা কি হলো আমার সাথে? মা তো আসলেই বলবে এই সোনা তাড়াতাড়ি রেডি হ, স্কুল যেতে হবে, রেজাল্ট দিতে যেতে হবে। কত রোল করলি, কিরকম রেজাল্ট করলি, এবার আমার কি অবস্থা হবে? আমার একটা আইডিয়া এসেছে। আমি যদি কোথাও লুকিয়ে পড়ি তাহলে মা আমাকে দেখতে পারবে না। এক কাজ করি, আমি এইটা নিয়ে এইখানে লুকিয়ে পড়ি, কি আমাকে দেখতেই পাবেন না। না না, এভাবে হ্যাঁ, আরও কিছু যদি জিনিস অ্যাড করি তাহলে আমাকে কেউ দেখতেই পাবে না। যেমন এই টেডি বিয়ারটা অ্যাড করে দিই। কোথায় যাচ্ছি? এখানে আর এখানে। এই তো, আর এখানে। এই তো হয়ে গেল। আর এটা না না, এটা করবো না, হয়ে গেছে। এই রেজাল্ট আনতে যাবি না? তুই কি ঘুম থেকে এখনো উঠিস নি? রেজাল্ট কেমন হলো দেখতে হবে না নাকি? ওঠ তাড়াতাড়ি, এখনো ঘুম থেকে উঠিনি। আরে এইটা আবার কি আওয়াজ হলো? এই পাশের বাড়ির মিনি বিড়ালটা অনেক অত্যাচার শুরু করেছে। নিশ্চয়ই আমাদের বাড়ি কোথাও লুকিয়ে বসে আছে। ওকে আবার খুঁজতেই দেরি করতে হবে। আর কি করব? আরে এটা তো আমাদের সোনার হেয়ার ব্যান্ড, এখানে আবার কি করে এলো? ও বুঝতে পেরেছি এবার, তাহলে আমাদের মিনি বিড়াল হচ্ছে আমাদের সোনা। এই তো এবার বুঝতে পেরেছি। দাঁড়া, তোর হচ্ছে। এই যে মহারানী, আরে তুমি এরকম সব ঢাকা দিয়ে লুকিয়ে কেন বসেছিলে? এসো এসো এখানে। এই যে মহারানী, তুমি ওখানে লুকিয়ে কেন বসেছিলে? কি উত্তর দে আমাকে, তাড়াতাড়ি উত্তর দে, উত্তর দে, বল। আমি ওখানে লুকিয়ে বসেছিলাম কারণ আমার যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আমার কি হবে, আমার অনেক ভয় করছে, তাই তো আমি লুকিয়ে বসেছিলাম। তুই কখনো ফেল হতে পারিস না, রেজাল্ট খারাপও তোর হবে না, কারণ তুই অনেক পড়াশোনা করিস। তুই দেখবি ফার্স্ট নাহলে সেকেন্ড হয়েই ছাড়বি। আমার কথা মিলিয়ে নিস। আচ্ছা, অনেক কথা হয়েছে, এবার তাড়াতাড়ি যা তো, রেডি হয়ে খেতে আয়, তারপর খেয়ে দিয়ে রেজাল্ট আনতে যাবি। যা যা। ঠিক আছে তবে মা, তাড়াতাড়ি ড্রেসটা গিয়ে পরে নি। এই ড্রেসটা পরে নি। এবার ব্যাগটা তাড়াতাড়ি নিয়ে, ব্যাগটা তো কালকে গুছিয়ে রেখেছিলাম। যাই তারপর খেয়ে দিয়ে যাবো। আমি বসি, এবার তুই বস। হ্যাঁ বাবা। ঠিক আছে, এবার চল। আর কোনো দুষ্টুমি করবে না, ঠিক আছে? রেজাল্টের সময় আর রেজাল্ট যদি খারাপ হয় মন খারাপ করবে না। দরকার হয় পরের বছর আরও ভালো করে পড়বা, ঠিক আছে? ওকে বাবা। ঠিক আছে চলো, তোমার স্কুল মানে চলে এসেছি আর একটু। ঠিক আছে চলে এসেছি, যাও এবার। ঠিক আছে বাবা। হ্যাঁ, আমি স্কুল ছুটি হওয়ার সময় আনতে আসছি, ঠিক আছে? ওকে। আমার তো অনেক ভয় করছে, কি জানি বাবা কি হবে, অনেক ভয় লাগতেছে। তোর সঙ্গে অনেকদিন পর দেখা হলো, আর আজ কেমন রেজাল্ট করবি? ভয় লাগছে না তোর? কি জানি বাবা কি হবে, আমার তো অনেক ভয় লাগতেছে। তোর ভয় লাগছে না? চুপটি করে বসে আছিস তুই। এই সাইলেন্ট, সবাই চুপ করো। আর দেখো, তোমাদের এক্ষুনি রেজাল্ট দেওয়া হবে, আর তোমাদের প্রিন্সিপাল স্যারও চলে এসেছে। আগে আমরা 1 থেকে 5 অবধি নাম ডাকবো। যারা এই পজিশনে আছো তারা উঠে দাঁড়াবে যখন আমরা নাম বলবো, ঠিক আছে? সবার প্রথমে আমরা 5th-এর নাম ডাকবো। আচ্ছা, বলতে পারবে কেউ কে 5th হয়েছে? বলো তো, কেউ গেস করতে পারবে কি কে 5th হয়েছে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আমাদের রানী। তুমি 5th হয়েছো। কি মজা, আমি 5th হয়েছে। দেখি তো আমার রেজাল্টটা কেমন হয়েছে। দেখি। ও ভালোই হয়েছে। এবার আমরা ডাকবো 4th-এ। তো বলো তো কেউ 4th কে হয়েছে?
আমাদের অঙ্কিতা। অঙ্কিতা, নিয়ে নাও তোমার রেজাল্ট। ও, খুব সুন্দর হয়েছে, কি মজা। তো আমাদের থার্ড হয়েছে গৌরব। কনগ্রাচুলেশন গৌরব। ও ও, ভালোই হয়েছে তো আমার। ঠিক আছে, এবার আমরা করব সেকেন্ডের পালা। সেকেন্ড আমাদের কে হয়েছে বলো তো? আমাদের সেকেন্ড হয়েছে সোনা। ইয়ে, কি মজা, কত মজা হচ্ছে আমার। দেখি তো কত কি পেয়েছি সবে। ও, ভালোই পেয়েছি। সব অনেক নাম্বার আছে। কি মজা, ইয়াহু, কি মজা। ঠিক আছে, এবার আমরা ফার্স্টকে ডাকবো, যে আমাদের ফার্স্ট হয়েছে এই ক্লাসে, বুঝতে পারলে? তো আমাদের ফার্স্ট হলো আদ্রিকা। আদ্রিকা, হ্যাঁ, এই কি মজা, কি মজা। কনগ্রাচুলেশন আদ্রিকা, তোমার নাও রেজাল্ট। দেখি তো কেমন হয়েছে। সব ভালোই নাম্বার পেয়েছি। ও, কত মজা, আমার কি আনন্দ হচ্ছে, কি মজা। আমি সেকেন্ড হয়েছি, কি মজা, ইয়েহু। ঠিক আছে বাচ্চারা, এবার তোমাদের বাকি রেজাল্টগুলো সবাইকে দিয়ে দিই, ঠিক আছে? রেজাল্ট দেওয়ার পর দেখো বাচ্চারা, তোমাদের তো সবার রেজাল্ট দেওয়া কমপ্লিট। আর যারা রেজাল্ট খারাপ করেছো তারা মন খারাপ করো না, পরের বছর থেকে আরও ভালো করে পড়বা, ঠিক আছে? কেমন? আর 3 তারিখে বই দেওয়া হবে, তোমরা 8:30 নাগাদ পৌঁছে যাবে স্কুলে, ঠিক আছে বাচ্চারা? আর সবাই কিন্তু ব্যাগ নিয়ে আসবে। আর তোমরা এবার যেতে পারো, তোমাদের গার্জেনই এসে গেছে। টাটা। যাই যাই, দেরি হয়ে যাবে নলে। ও সোনা দে, এখানেই দাঁড়িয়ে আছিস? আমি জানতাম না তো। ও, ছুটি হয়ে গেছে? হ্যাঁ মা, হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে, দেখ তো তোর রেজাল্ট কেমন হলো। আরে বাবা, আমি সেকেন্ড হয়েছি, তুমি জানো বাবা? নাও রেজাল্টটা দেখো। কই দেখি 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 তো। এই তো বাবা, কত সুন্দর নাম্বার পেয়েছি। এই তো আমার মেয়ে সেকেন্ড হয়েছে। গুড গার্ল সোনা, তুমি অনেক ভালো। থ্যাংক ইউ বাবা, আমি অনেক খুশি হয়েছি যে তুমি অনেক খুশি হয়েছে। এবার মাকেও দেখাতে হবে রেজাল্টটা। তো ঠিক আছে, চলো এবার আমরা এবার যাই ঘরের দিকে, বাড়িতে এবার যাই আমরা, চলো। ওকে, চলো এবার তুমি বসো। ওকে, বসে পড়ে যাবে, চলো। কি রে সোনা, তুই কাঁদছিস কেন? তোর কি ভালো হলো না রেজাল্ট? কাঁদছিস কেন? এই রেজাল্টটা দেখাও না, দাও না, দাও না। হ্যাঁ হ্যাঁ বাবা, দিচ্ছি, নাও। দেখছি তো কত নাম্বার পেয়েছে। হ্যাঁ, এটা আমি কি দেখছি, আমাদের সোনা তো সেকেন্ড হয়েছে। ও, আমাকে উল্লু বানিয়েছে। সোনা, তুমি আমাকে উল্লু বানিয়েছো? আমি তো ভয়ে পেয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ মা, তোমাকে আমি উল্লু বানিয়েছিলাম, আমি তো সেকেন্ড হয়েছি। হ্যাঁ, আমাদের সোনা সেকেন্ড হয়েছে। আর বন্ধুরা, যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে দিও, আর একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর বন্ধুরা, তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক শুভেচ্ছা। ওকে, গুড বাই।